ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনার্স একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী গণিত অধ্যায় 7 অনুশীলনীর প্রশ্ন 1 থেকে 9 পর্যন্ত থাকবে আমাদের আজকের ক্লাসের আলোচনা। তো 1 থেকে 9 পর্যন্ত এগুলো এমসিকিউ। এই এমসিকিউ গুলো বলতে পারো স্যার আপনি কেন এই এমসিকিউ গুলো এভাবে আবার তুলে রাখছেন? আসলে জ্যামিতির ক্ষেত্রে তো একটু বোঝার ব্যাপার আছে, যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণীতে কেবল উঠলাম, সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হতে পারে। আর এগুলো শুধু ষষ্ঠ শ্রেণীর জন্য না, এই যে প্রশ্নগুলো এখানে আছে এগুলো আমি মনে করি সব ক্লাসেই লাগে, কারণ সব ক্লাসেই এমসিকিউ যে কোনো কারোটা দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো এই কারণে আমরা প্রশ্নগুলোর সলভ গুলো করব। তো প্রথমেই আছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ কাকে বলে আগে তো আমাদের সেটা জানতে হবে। তাহলে সম্পূরক কোণটা কাকে বলে সেটা আমাদের জানতে হবে। দেখো, তা আমরা জানি কি সম্পূরক কোণ কাকে বলে স্যার? সম্পূরক কোণ দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন তাকে সম্পূরক কোণ বলে। দুইটি কোণের যোগফল কি হবে? 180 ডিগ্রি হইতে হবে, তখন তাকে সম্পূরক কোণ বলবে। তাহলে আমরা 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 180 থেকে যদি আমি 28 বিয়োগ করি তাহলে যা থাকবে তাই হচ্ছে সম্পূরক কোণ হবে। তাহলে দেখো আমরা কিভাবে বের করব। যেহেতু দুইটি কোণের অর্থাৎ সম্পূরক কোণ দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে 180 থেকে যদি আমি 28 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত থাকে? 2 8 আর 2 10, 3 5 আর 3 8, 52, 152 ডিগ্রি। এই 152 ডিগ্রি হচ্ছে আমাদের উত্তর। 152 ডিগ্রি কত হবে উত্তর? 152 ডিগ্রি। যে অপশনটায় 152 ডিগ্রি আছে সেইটাই তোমাদের উত্তর হবে। তার মানে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 152 ডিগ্রি। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 152 ডিগ্রি। এর পরের প্রশ্নটা 2 নাম্বার, 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ আমাদের দেখাইতে হবে। দেখেন, এই যে বিপ্রতীপ কোণ কাকে বলে বা বিপ্রতীপ কোণ কোথায় থাকে? 2 নাম্বারের ক্ষেত্রে আমরা যদি এই একটা সরল রেখা, হ্যাঁ, আর এই একটা সরল রেখা এভাবে নিলাম, এখানে লিখি যদি 37, অর্থাৎ এর বিপরীত পাশে যে কোণটা হবে, তাহলে এই বাহুটাকে এভাবে বর্ধিত করো আর এই বাহুটাকে এভাবে বর্ধিত করো। তাহলে এই যে এখন এই বর্ধিত করেছি, বর্ধিত করার পরে দেখো এখানে যে কোণটা আছে এই কোণটা আছে 37 ডিগ্রি। তাহলে এই কোণের বিপরীত পাশে এখানে যে কোণটা আছে সেই কোণটাই হচ্ছে বিপ্রতীপ কোণ। তার মানে এই বিপ্রতীপ কোণ, তাহলে বিপ্রতীপ কোণ দুইটা পরস্পর কি থাকে? সমান থাকে। বিপ্রতীপ কোণ দুইটা পরস্পর সমান থাকে। তাহলে 37 ডিগ্রির বিপ্রতীপ কোণ কোনটা? 37 ডিগ্রি। 37 ডিগ্রির বিপ্রতীপ কোণ হচ্ছে 37 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এই পাশেরটা। তার মানে এই কোণটা 37 হলে, যেহেতু বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান থাকে, তাহলে এটা 37 হলে এটাও 37। আমাদের 2 নম্বরের উত্তর হচ্ছে 37 ডিগ্রি। আমরা এই যে প্রত্যেকটা ব্যাখ্যাগুলো লিখে এভাবে দিচ্ছি, তারপরে আমি তোমাদের সামনে পিডিএফ আকারে শো করব প্রশ্ন এবং উত্তর, যাতে করে তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে এবার দেখো, এরপর 3 নাম্বার, দুইটি কোণ পরস্পর পূরক হলে এদের সমষ্টি কত? আমরা পূরক কোণের সংজ্ঞা থেকে আমরা কি জানি স্যার? পূরক কোণ কাকে বলে সেই পূরক কোণের সংজ্ঞাটা আমাদের জানতে হবে, তাই না? পূরক কোণের সংজ্ঞা না জানলে কি আমরা পারবো? পূরক কোণের সংজ্ঞা আমাদের জেনে তারপরে করতে হবে। তাহলে পূরক কোণ কাকে বলে? এই যে আমি বারবার বলতেছি, যখন আমরা এই কাজগুলো করব তখন অবশ্যই আমাদের কি করতে হবে, যে প্রত্যেকটা সংজ্ঞাগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা এই উত্তরগুলো বের করতে পারবো না। তাহলে দেখো, দুইটি কোণের পরিমাণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা কোণ আরেকটার পূরক কোণ হবে। অর্থাৎ দুইটা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, দুইটি কোণ পরস্পর পূরক হলে এদের সমষ্টি কত? তাহলে এদের সমষ্টি কত লিখবো আমরা? এদের সমষ্টি লিখবো কত? এদের সমষ্টি লিখবো 90 ডিগ্রি। অর্থাৎ পূরক কোণের সংজ্ঞা থেকে দুইটি কোণের সমষ্টি যদি 90 হয় তখন একে অপরের পূরক কোণ, তার মানে এটার উত্তর হচ্ছে 90 ডিগ্রি। ত্রিকোণীয় একটি কোণ 45 ডিগ্রি হলে অপর বৃহত্তর কোণটি কত? অর্থাৎ যদি আমরা ত্রিকোণ থাকে, তিনটা কোণ থাকে, হ্যাঁ, তাহলে আমরা যদি এইভাবে একটা চিত্র আঁকি, দেখো চিত্র এঁকে বোঝার চেষ্টা করি যে এই আর এই, তাহলে
এটা ধরো 45 ডিগ্রি, এটা দিলাম কত 45 ডিগ্রি একটা কোণ আছে। তাহলে আমরা জানি কি এই দুইটা কোণের সমষ্টি, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে এই দুইটা মিলেই হবে 90, আর এটা তো সমকোণ, এটাও 90। তার মানে এই দুইটা মিলে হবে, যেহেতু এটা 45 তার মানে এটাও 45, তার মানে এটাও 45, এই দুইটা মিলে হচ্ছে 90। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই দুইটা মিলেই যদি 90 হয়, তাহলে 90 বিয়োগ 45 সমান সমান কত 45 ডিগ্রি, সমান সমান কত 45 ডিগ্রি। এখন ত্রিকোণ, এখন আমাদের কি বলছে, ত্রিকোণীয় একটি কোণ 45 হলে অপর বৃহত্তর কোণ কত। তাহলে এখন আমরা এটার উত্তরে লিখবো কি স্যার, উত্তরে লিখবো এটা সমান কোণ হয়েছে, বৃহত্তর মানে বড়, তার মানে বড় কোণটা কত 90 ডিগ্রি, বড় কোণটা হচ্ছে 90 ডিগ্রি। উত্তর হবে কত 90 ডিগ্রি, উত্তর হবে 90 ডিগ্রি। এখন যদি এখানে বলতো অপর ক্ষুদ্রতম কোণটা কত, অপর ক্ষুদ্রতম কোণ কিন্তু এইটা 45 ডিগ্রি, যেহেতু অপর বৃহত্তর কোণের কথা বলছে, বড় কোণটা হচ্ছে এই 90 ডিগ্রি, বড় কোণটা হচ্ছে এই 90 ডিগ্রি, উত্তর হচ্ছে 90। এরপরে দেখো 5 নাম্বার, সম্পাদ্যের ক্ষেত্রে যাহা দেওয়া থাকে, অর্থাৎ আমরা যখন তোমাদের অফলাইন ক্লাসগুলোতে আলোচনা করি তখন সম্পাদ্য কয়টা উপাত্ত থাকে, উপাদ্যের কয়টা উপাত্ত থাকে, এবং সাধারণ নির্বাচন কি সংজ্ঞা লিখে দিছি, বিষ নির্বাচন কি, প্রমাণ কি, অঙ্কন কি। তাহলে যাহা দেওয়া থাকে তাই উপাত্ত, এ কথাটা সঠিক। যাহা করণীয় তাই অঙ্কন, এটাও সঠিক। করণীয় বলতে একটা কোন আঁকার জন্য যা যা করি, যুক্তি দ্বারা অঙ্কন করা হলো প্রমাণ, অসম্ভব কথা, যুক্তি দ্বারা অঙ্কন করা কখনোই প্রমাণ হইতে পারে না, তার মানে এটা ভুল। উত্তরটা হবে 1 ও 2। যুক্তি দ্বারা অঙ্কের নির্ভুলতা যাচাই হলো প্রমাণ। আমরা জানি কি যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করাই হচ্ছে প্রমাণ, কিন্তু যুক্তি দ্বারা অঙ্কন করা হলো প্রমাণ এটা না, যুক্তি দ্বারা নির্ভুলতা যাচাই সেটি হচ্ছে প্রমাণ। তাহলে উত্তর হবে কত 1 আর 2। আশা করি আপনারা বুঝতে পারছেন 5 নাম্বার প্রশ্ন। এরপরে আমি আপনাদের সামনে প্রশ্ন লিখবো, আপনাদের বইয়ের প্রশ্নটা না, আমি না লিখি না, প্রশ্নটা না লিখলেও আমাদের চিত্র আঁকা লাগবে, তারপরেও প্রশ্নটা লেখাটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, বিধায় আমি প্রশ্নটা একটু লিখি। আমাদের টাইমটা একটু বাড়বে, ভিডিও লেন্থ বাড়বে, তাতে কোনো অসুবিধা নাই। যদি আমরা বুঝতে পারি তাহলে সেটাই হচ্ছে বড় কথা, যে আমরা বুঝলাম কিনা। হ্যাঁ, বড় কথাটা কি বোঝার বিষয়টা। এভাবে আমাদের চিত্র আছে দেওয়া, আগে চিত্র আঁকো। এই একটা সরল রেখা আছে, আর এভাবে একটা সরল রেখা সেট করছে, আর এভাবে আরেকটা সরল রেখা সেট করছে। হ্যাঁ, ওকে। এখন এখানে লেখা আছে 50 ডিগ্রি, এখানে দেওয়া আছে এ, আর এখানে দেওয়া আছে সি, আর এখানে দেওয়া আছে 40, এখানে দেওয়া আছে 40, আর এখানে লেখা আছে বি। এখন আমাদের 6 নাম্বার প্রশ্নে এ সমান সমান কত, 7 নাম্বার আছে এ কোণ প্লাস বি কোণ সমান সমান কত। তারপরে 8 নাম্বার, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, সি কোণ সমান সমান কত। দেখো এখন এই যে ব্যাখ্যাটা যদি দিতে হয়, তাহলে এইগুলোর ব্যাখ্যার জন্য আমাদের যে যে বিষয়গুলো জানার দরকার সেটা কি কি লক্ষ্য করো। এই যে কোণটা আছে, হ্যাঁ, তোমরা চিত্র বুঝবা আগে। এই 50 ডিগ্রি কোণের এখানে একটা কি আছে, এই একটা কোণ আছে, তাহলে এই কোণের বিপরীত কোণ এইটা, তাহলে বি কোণের মানটা কত দাঁড়াইলো। আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পর সমান থাকে, গেল এটা। এই যে এ কোণ আছে, এখানে এ কোণের বিপরীত পাশে আছে এই কোণটা, তাহলে এ কোণের মান কত হবে, একদম সহজ কথা, এ কোণের বিপরীত কোণ হচ্ছে
এটা তার মানে যেহেতু বাংলায় লেখা আছে তার 40 ডিগ্রি, এই কোণ যা এই কোণও তাই, তাহলে এ কোণের বিপরীত কোণ আছে 40 ডিগ্রি, তার মানে 40 ডিগ্রি এই কোণের মানও 40, এ কোণের মানও 40, পাইছি আমি এ কোণের মান। এখন এই 50 ডিগ্রি কোণের বিপরীত পাশে আছে বি কোণ, তার মানে বি, এইটা যদি 50 হয় বি কোণের মানও 50, বি কোণের মানও কত হবে 50, তাহলে এ কোণ সমান সমান 40, বি কোণ সমান সমান 50, তাহলে এখন এ প্লাস বি কত হবে 40 যোগ 50, 40 ডিগ্রি যোগ 50 ডিগ্রি সমান সমান কত 90 ডিগ্রি, সমান সমান 90 ডিগ্রি, উত্তর কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, এখন সি কোণের মান কত হবে তাহলে, এবার লক্ষ্য করেন এই যে এই কোণের মান আছে এইটুকু আছে, লক্ষ্য করো, আর নাই কি এইটুকুর মান নাই, এই কোণের টুকুর মান বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা সরল কোণ, এখান থেকে এই পর্যন্ত কি একটা সরল কোণ, এক সরল কোণের মান কত 180 ডিগ্রি, এক সরল কোণের মান 180 ডিগ্রি, বাংলায় লিখি 180 ডিগ্রি। তাহলে এখন এই 40 আর 50 যোগ করে পাইছি কত 90, 40 আর 50 এই যোগফল যদি বিয়োগ করি, বিয়োগ 50 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, তাহলে কত হবে 180 বিয়োগ 90 সমান সমান কত 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হচ্ছে কার মান, এইটুকুর মান, 90 ডিগ্রি হচ্ছে এইটা, তার মানে সি কোণের মানও 90 ডিগ্রি, সি কোণের মানও 90 ডিগ্রি। তাহলে এখন দেখো যদি আমরা এই প্রশ্নগুলো বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এই জ্যামিতির ইয়েগুলো বোঝার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কারণ এখানে দেখো 40 যোগ 50 এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা সরল কোণ, তাহলে এখানে 40 আছে এখানে 50 আছে, 40 যোগ 50 করলে 90 হয়, আর 180 থেকে এই যে দেখো 180 বিয়োগ 40 যোগ 50, 180 বিয়োগ 90 তাহলে কত হয় 90, তার মানে এটা 90 হলে এটার বিপরীত কোণ সি কোণ, তার মানে সি কোণের মানও হবে 90 ডিগ্রি। তার মানে কি আমরা 6, 7, 8 খুব সুন্দর করেই বুঝতে পারলাম, আশা করি কারো কোনো সমস্যা নাই। এই যে দেখো এই কোণের মান নির্ণয় গুলো বিপরীত কোণ গুলো তোমার যদি জানা থাকে, এখানে সবগুলোই বুঝাইছে বিপরীত কোণকে ইন্ডিকেট করে কাজ করছে, বিপরীত কোণকে ইন্ডিকেট করে কাজ করছে, এই কারণে আমাদের বিপরীত কোণগুলো কাকে বিপরীত কোণ বলে, এবং এখানে আমার লাগতেছে সরল কোণের মান কত, তাহলে আমাদের এগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে কোনটা সরল কোণ, এক সরল কোণ কত ডিগ্রি, তারপর আছে এক সমকোণ 90 ডিগ্রি, এইগুলো আর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এ যাবৎ যতগুলো কাজগুলো আমরা করছি এই কোণের মানগুলো নির্ণয় করা তোমাদের অবশ্যই 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 মনে রাখতে হবে। এবং এই যে আমরা অনেকেই ক্যাডেট ভর্তি পরীক্ষা দেই বা দিব, তারাও প্রিপারেশন, ক্যাডেটে যারা পড়ে তারা ভর্তির প্রিপারেশন নিবে, ক্যাডেটে ভর্তি পরীক্ষায় অবশ্যই এই যে জ্যামিতির থেকে কোণের মান নির্ণয় করার থেকে একটা প্রশ্ন আসবেই। তো আমাদের এই ক্লাসগুলো যারা নিয়মিত ফলো করো, যদি এদের মধ্যে কেউ ক্যাডেট ভর্তি কোচিং করো, তো আমার একটা ব্যাচ রানিং হবে আগামী মাসে, ক্যাডেট, সেটা অনলাইন ব্যাচ শুরু হবে, ক্যাডেট ব্যাচের ম্যাথ এবং বিজ্ঞান। তো যদি কারো দরকার হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি যোগাযোগ করার অসুবিধা নেই, আমরা অনলাইনে একটা ব্যাচ রাখবো। ওকে, তাহলে হয়ে গেল আমাদের আজকের লেকচারের 8 নাম্বার পর্যন্ত প্রশ্ন সলভ করা হয়ে গেল। এরপর আছে আমাদের 9 নাম্বার, চাঁদার সাহায্যে আঁকা যায়, চাঁদার সাহায্যে আঁকা যায় কোন কোনটা, চাঁদার সাহায্যে এই যে একটা চাঁদা, আমরা এটা মুখে মুখেই করতে পারবো, এই চাঁদা দিয়ে 10 ডিগ্রি কোণ আঁকতে পারবো, 50 আঁকতে পারবো, 40 আঁকতে পারবো, 180 পর্যন্ত আঁকতে পারবো চাঁদা দিয়ে, মানে যত ডিগ্রি আছে সেগুলো সবগুলোই চাঁদা দিয়ে আঁকা সম্ভব। কিন্তু চাঁদার সাহায্যে কি একটা বৃত্ত আঁকা সম্ভব? কখনোই না, চাঁদার সাহায্যে কখনোই আমরা বৃত্ত আঁকতে পারবো না। তাহলে চাঁদার সাহায্যে আমরা 45 ডিগ্রি কোণ আঁকতে পারবো, চাঁদার সাহায্যে আমরা 155 ডিগ্রি কোণ আঁকতে পারবো, কিন্তু চাঁদার সাহায্যে আমরা বৃত্ত আঁকতে পারবো না। আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, ক নাম্বারটা আমাদের সঠিক উত্তর হচ্ছে, ক নাম্বারটা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারে 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নের আলোচনা। এখন আমি তোমাদের সামনে এই 1 থেকে 9 এর পিডিএফটা একটু শো করব, যাতে করে আমরা সবগুলো প্রশ্ন যেহেতু এক জায়গায় নিয়ে আসতে পারিনি, আলাদা আলাদা করে সলভ করেছি, এখন পিডিএফ থেকে আমরা একটু দেখবো। হ্যাঁ,
তো দেখো ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায় অনুশীলনী প্রশ্ন ও সমাধান 1 থেকে 9। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 152 ডিগ্রি আমরা লিখেছিলাম। তারপরে এখানে ব্যাখ্যা যতটুকু দেওয়া যায়, আমরা জানি দুটি সন্নিহিত কোণের পরিমাণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটি একটি অপরটি সম্পূরক কোণ, অর্থাৎ 180 থেকে 28 বাদ দিয়েছি, 52 ডিগ্রি পেয়েছি। তারপর 2 নাম্বার 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ 37 ডিগ্রি, দুটি কোণ পরস্পর সম্পূরক হলে এদের সমষ্টি হবে 90 ডিগ্রি। ত্রিকোণীয় কোণ 45 হলে অপর বৃহত্তম কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সম্পাদ্যের ক্ষেত্রে কোনটা সঠিক, সম্পাদ্যের ক্ষেত্রে কোনটা সঠিক, তাহলে এই যে সম্পাদ্যের ক্ষেত্রে কোনটা সঠিক, আমরা কিন্তু এখানে যে তথ্যটা আমরা দিয়েছি সেখানে এই যে সরি আমার একটু ভুল হয়েছে, এই এখানের উত্তরটা 3 নাম্বারটা হবে না, আমাদের উত্তরটা হচ্ছে 1 নাম্বারটা, 1 ও 2, উত্তরটা হচ্ছে 1 ও 2, এটা একটু ভুল উঠছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা 1 আর 2 হবে। এরপরে হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত এই যে চিত্র আছে দেখো, 50 ডিগ্রির বিপরীত কোণ আছে বি, তার মানে বি কোণের মান 50, এর বিপরীত কোণ 40 ডিগ্রি, তার মানে এর মান 40 পাইছি আমি, এর মান 40, খ নাম্বারটা উত্তর। তারপরে 7 নাম্বার এ কোণ প্লাস বি কোণ, তাহলে এ কোণের মান 40, বি কোণের মান 50, 40 যোগ 50 90 ডিগ্রি। সি কোণের মান কত হবে, এই 180 ডিগ্রি থেকে 40 যোগ 50 বিয়োগ করলে 40 যোগ 50 90, 180 থেকে 90 বিয়োগ করলে 90, সি কোণের মান 90। আর 9 নাম্বার চাঁদার সাহায্যে আঁকা যায় 45 ডিগ্রি কোণ আর 155 ডিগ্রি কোণ, বৃত্ত আঁকা সম্ভব না, এই জন্য আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার, অর্থাৎ 1 নাম্বারটা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের যে আলোচনা। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।